2026 সালের ফেব্রুয়ারি মাসে কি নির্বাচন হচ্ছে? কি মনে হচ্ছে? এসব বিষয়ে আমি আপনাদেরকে কয়েকটি কথা বলবো। তাই বলছি, সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, তাহলেই সবকিছু বুঝতে পারেন ইনশাআল্লাহ। আপনারা জানেন যে 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে বাংলাদেশ ছেড়ে চলে যান। তারপরে ক্ষমতা নেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা নেওয়ার পর থেকেই সারা বাংলাদেশে যেসব কর্মকাণ্ডগুলো হচ্ছে, যেসবগুলো হচ্ছে, বা বিভিন্ন রাজনৈতিক দলের যে মন্তব্য, তারা শুরুতেই সবার প্রথম নির্বাচন চায়। আর এই নির্বাচনকে কেন্দ্র করে সারা বাংলাদেশের যে রাজনৈতিক দলের যে প্রেক্ষাপট, যে আপনারা জানেন যে 2000 অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন যে তিনি 2026 সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিয়ে নির্বাচিত, মানে জনগণের ভোটের মাধ্যমে সরকার বসিয়ে তিনি ক্ষমতা ছেড়ে চলে যাবেন। তাহলে কি 2026 সালে নির্বাচন হবে? আপনাদের কি মনে হচ্ছে? অনেকেই বলছেন যে 2026 সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে না, নির্বাচন পিছাবে। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ নির্বাচনের সকল রোডম্যাপ ঘোষণা করে দিয়েছেন। আরো বাকি যে দরকার তাও করে দিবেন। তো যারা যারা বলতেছেন যে নির্বাচন হবে না, আসলে তারা কি মন্তব্য বলতেছেন, এই বিষয়গুলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কি মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস কি 2026 সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিবে? আর যদি নির্বাচন দেয়, সেই নির্বাচনে কি সকল রাজনৈতিক দল কি একতা প্রকাশ করে নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের ভোটের মাধ্যমে কি তারাও সরকার হতে যাবে? কি মনে হচ্ছে? বা ডক্টর মোহাম্মদ ইউনূস যদি নির্বাচন দেয়, 2026 সালের ফেব্রুয়ারি মাসে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন দেয়, সেই নির্বাচনে কি নির্বাচন দিয়ে কি তিনি ক্ষমতা ছেড়ে বাংলাদেশ ছেড়ে চলে যাবেন, নাকি তিনিও কোনো অন্য পদে বহাল থাকবেন? অন্য যে কোনো জনগণের ভোটে সরকার হওয়ার পরে কি তিনি অন্য কোনো পদে বহাল থাকবেন? কি মনে হচ্ছে? আর 2026 সালে নির্বাচনকে নিয়ে আপনাদের মন্তব্য কি? এসব বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। সে বিষয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।